وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل يريد الإنسان ليفجر أمامه وقال تبارك وتعالى يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان আমার মতো পাপী যেন কেহ নাহি হয় আমার মতো পাপী যেন কেহ নাহি হয় জানি না জীবনে আমার জয় হলো না হয় গো জয় হলো না হয় ধন জন আর গাড়ি বাড়ির হিসেব দিতে হবে দেবী নদীর চোখ বুঝিলে জবাব দিতে হবে জবাব দিতে হবে তবে কেন মনের মাঝে একটু নাহি ভয় আমার মতো পাপী যেন কেহ নাহি হয় পাপ যে গ্রাস করিবে আমি হব নরকবাসী পাপ যে গ্রাস করিবে আমি হব নরকবাসী তবে কেন কুপথ ছেড়ে তবে কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি আমি কুপথ ভালোবাসি বাহিরখানা মানুষ আমার বাহিরখানা মানুষ আমার ভিতর মানুষ নয় জানি না জীবনে আমার জয় হলো না ভয় গো জয় হলো না ভয় মাননীয় সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পাড়া থেকে দিনের দরদ লিখে নিয়ে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত এই মজলিসে ছোট বড় সকল শ্রেণীর সকল স্তরের আমার ভাই ও বন্ধুগণ তথা এই মজলিস থেকে আড়ালে দূরে এদিকে সেদিকে বসে থাকা অবলা সরলা স্নেহের মা এবং ভগ্নীগণ আল্লাহর শুকরিয়া আদায় করছি দীর্ঘদিন পরে আপনাদের এখানে আর একবার আসতে পেরে তবে আমি বিনা দ্বিধায় বেঝিঝক এ কথাটা স্বীকার করে নিচ্ছি আর যদি একটা কথা আছে লিকুল্লে সাইমিন নবুওয়াতুন ওয়া লিকুল্লে মুতাজাহিদিন কুওয়াতুন তরবারিতে যতই ধার থাক এবং কাটু একদিন তরবারি ভোঁতা হয়ে যাবে আর যে যত বড় শিয়ানা বেটা শিয়ানা হোক কেন একদিন ওকে মুখের
প্রথমটা কথা সেটা হলো এই যে আমার বয়ানের ভেতরে আর আগেকার মতো আপনি সেই রকমের উচ্ছ্বাস আর সেই রকমের তরঙ্গ, সেই রকমের মানে জজবাতি বয়ান এতগুলো চোখে নাও করতে পারে। বয়সের একটা লিহাজ আছে, আর তাছাড়া মানুষের শরীর সব সময় ভালো যায় না। আর আমি তো মানে কাটাছিড়ার শরীর। এটা বড় কথা আমি আপনাদেরকে জানাচ্ছি, আম্বিয়াকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল তার একটি মাত্র উদ্দেশ্য। তাতে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন না তো অধিকার যাতে আম্বিয়ায়ে কিরাম মানুষগুলোকে আধার থেকে তুলে নিয়ে আলোর দিকে নিয়ে আসেন, গুমরাহির খাল থেকে উঠিয়ে হাত ধরে ওদেরকে ভালো জায়গাতে ভালো স্থানে এনে খাড়া করে দেন। এই জন্য নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল। নবীদের নীতি এবং আদর্শকে আমি মেনে আমিও এইরকম কথা আপনাদের সামনে বলবো যে এমন কিছু ভুল ত্রুটিতে আমার জাত ডুবে আছে, ডুবে যাচ্ছে, আমি তাদেরকে সজাগ করব এবং তারা যেন ওই জায়গা থেকে উঠে আসে সেই রকমই কথা আপনার সামনে রাখবো। এবার যারা যারা এই রকমের মূল মিজাজ নিয়ে আসেন, যেমন আমার শ্রদ্ধেয় ভাই মনসুর সাহেব ঘোড়াতে বলেছিলেন যে যদি ভালো কথা শোনার উদ্দেশ্যে এসে থাকেন তাহলে তো অত তাড়াতাড়ি ভাববেন না, এটা আমার কথা। এবার আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। তাহলে প্রথমে আমি একটা আসার আপনাদের সামনে নকল করছি, সেটা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আবু আলিয়া থেকে এটাকে রিওয়ায়াত করেছেন। তাদের তিনি বলেছেন, হাদিসের শব্দ হলো যে আল্লাহ পাকের নবী এভাবে বলেছেন, তাখরুজু সুদুরান নাসে মিন হালাওয়াতিল ঈমান ওয়া লাযযাতিহি। একটা সময় আসবে মানুষের সামনে, সেই যুগের মানুষের অন্তরে কোরআনের মুহাব্বত, কোরআনের ভালোবাসা, কোরআনের মজা থাকবে না। কোরআনের যে একটা লজ্জাত আছে, যেমন শুনতে গেলে ভালো লাগে, মন বসে, আবার ওর কথাটাকে যদি বুঝতে পারি তাহলে আমার জীবনকে বদল করে দেবে, এইরকম কোরআন মাজিদকে বুঝবার মতো মানুষের অন্তর থাকবে না। অন্তরগুলো এই দুটো জিনিস থেকে ফাঁকা পড়ে যাবে। তারপরে রোগ দ্বিতীয়টা, এই মানুষগুলোর যখন কোরআনের ভালোবাসা অন্তর থেকে উঠে যাবে, তখন যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন তাদেরকে যদি করতে না পারে, আর কেউ যদি বলে কি হয়েছে বাবা, আল্লাহর কথা মতো চলিস না কেন, নামাজ পড়িস না কেন, রোজা করিস না কেন, তোকে আল্লাহ তাআলা কি করবে জানিস? তখন পাল্টা জবাব দিবি এই যে মৌলবীদের মুখ থেকে শুনেছি, ইন্নাল্লাহা রাউফুন বিল ইবাদ, আল্লাহ তাআলা ওর বান্দাদের জন্য কঠিন দয়াশীল, কঠিন দয়াবান। আপনার আমল না করলে তো কি হলো? আল্লাহ যে চরিত্র হলো মাফ করা, আল্লাহ যে কঠিন দয়াবান, আল্লাহ মাফ করে দেবেন। কত বড় দুঃখ ভরা আশা, একটা ভুল। তারপর বলছে এদেরকে যে কাজ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, সেই কাজ যদি ওরা নিষেধ না মানে আর করে চলে যায়, ফের যদি কেউ জিজ্ঞেস করে, আচ্ছা তোমাকে যে নেশা খেতে মানা করেছে আর তুমি ফাঁসিয়ে নেশাই খেয়ে চলে যাচ্ছ, মরার পরে আল্লাহকে কি জবাব দিবা? তুমি যে এরকম করে অন্যায় করছো, বিবাহতে, শাদীতে, সমাজে
তো তোমার এই অন্যায়গুলো করার পরে আল্লাহর সামনে হাজির হয়ে তুমি কি জবাব দিবে আল্লাহকে? তো যদি কোনো মানুষ ওর তাওয়াজ্জু চাইছে যে তুমি কেন এমন করছো, ভালো কেন হও না, তো তার বেলাতে জবাব দিছে কি যে আল্লাহ তাআলা বলেছেন শিরকের গুনাহ করে যদি মরিস তো মাফ পাবি না রে। আর শিরকের গুনাহকে বাদ দিয়া যত রকমের গুনাহ করে আসবি আমি আল্লাহ মাফ দিয়ে দিব। আমরা কি শিরকের গুনাহ করেছি? আহলে হাদিসের বাচ্চারা আমরা কোনো কবরের সামনে মাথা ঢুকাই না, আমরা সাদা মুর্গা নিয়ে নিয়ে পীর বাবাকে দিয়ে ছেলে ছেড়ে যাই না। আমরা আহলে হাদিস যারা অন্তত পক্ষে এই দিক দিয়ে আমরা বেঁচে আছি যে শিরকের গুনাহ আমাদের নাই। তাহলে যদি মদ খেয়ে থাকি আর যদি চুরি করে থাকি আর যদি কাউকে তহমত দিয়ে থাকি তাহলে এগুলো সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাহলে আল্লাহ নিজেই বলছেন আমার নাম গাফুরুর রহিম। কত বড় আর বুকের পাটা, আমাদের বেলা ঠন আর আশার বেলা একবারে এত বড় আশা নিয়ে বসে আছে যে আল্লাহ আমাকে মাফ করে দিবে আর আল্লাহ আমার উপরে দয়া করে দিবে। দুটা জেহালতি আমাদের দেশের ভেতরে দেখতে পাচ্ছি খুব রমরমিয়ে উঠেছে। 3 নম্বর যেটা গুমরাহি আমাদের দেশের ভেতরে এসেছে তা হলো এই যে হাজি চাচা তোমার 36 বছর বয়স হয়ে গেল, নামাজ পড়ো না, হঠাৎ যদি মরণ হয়ে যায় কি করবে জি চাচা? দেখা যাবে জবটা হলো কি সবালের জবাব দিতে পারবে না, তখন কি করবে? বলে কবর আসুক মাটি দিয়ে তখন দেখা যাবে। হাসরের ময়দানে আমলনামা দিবে, গেট পাস, ডান হাতে পেলে জান্নাতের মুখ দেখবা আর বাম হাতে যদি পড়ে যায় তো চলে গেলে বসা চলে। তখন সেই দিন কি করবে তুমি? ওই যে হাসরের ময়দানে খাড়া তো হই তখন দেখা যাবে। একগুলো মানুষকে রোগ লেগে আছে শুধু দেখা যাবে। 3টাই রোগ হলো আপনাকে বরবাদ করা রোগ। এবার এই আসারটার পরে আমি আর একজন নাম করা আলেমে দ্বীন আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি উনার কথা একটা বলছি আপনাদের সামনে। উনি একটা কিতাব লিখেছেন আদ-দাও ওয়াদ-দাওয়াও। ওই কিতাবে লিখেছেন ইন্না রাজুলান লাহু আরদুন, একটা মানুষের 4 বিঘা জমি আছে। ওয়া ইন্নাহু ইউআম্মিলু মাকলাহা, এবং লোকটা মনে করছে 4 বিঘা যদি জমি থাকে তাহলে আমার সংসারে অভাব হবে না, যতটি দানা আমার পরিবারে লাগবে অতটি দানা আমার জমি থেকে চলে আসবে, আমি আমার বাল বাচ্চাকে নিয়ে আরাম করে সারা বছর খাবো। 4 বিঘা জমি আপনাদের দেশে আর আমাদের দেশে হলো 16 বিঘা। তো ঠিকই তো ছেলে পিলেকে নিয়ে আরামে খাবে, কিন্তু তিনি কি লিখছেন পরের কথাটা লিখছেন ফাইনাহু লা ইয়াহরুসু ওয়া লা ইয়াবজুরুল বুদুরা, কিন্তু এই মাথা মোটার বাচ্চা জমিতে হাল চালায় না, ট্রাক্টর চালায় না, বিছুন ছিটায় না, আগাছা গোবরে ধরে না, কোনো কিছুই করে না, চুপচাপ বসে আছে হাত ধুয়ে করে আর মনে মনে গল্প করছে যে যখন ফসল হবে তখন আমি কেটে ঝেড়ে বাড়ি নিয়ে আসবো, এই 4 বিঘা জমি থেকে আমার পেটের খোরাক হয়ে যাবে। তিনি বলছেন যেই বেওকুফ জমির উপরে ভরসা করে বসে আছে, হাল চাষ করেনি, বিছন বুনেনি, আর আবার বলছে যে বাড়িতে ফসল আসবে, তাহলে এটা কেমন মানুষ? ইন্নাহু উদ্দা মিন আসফাহিস সুবাহা, সারা দুনিয়াতে যত আহাম্মক আছে, সারা দুনিয়াতে যত গাধার বেটা গাধা আছে, সারা দুনিয়াতে যত বেকুফের বাচ্চা বেকুফ আছে, সমস্ত বেকুফদের ভেতরে এটা হলো 1 নম্বরের বেকুফ, যে বেকুফ জমিতে চাষ লাগায় না, জমিতে বিছুন ছিটায় না, অথচ আশা করে বসে আছে যে আমার জমিতে ফসল হবে। ঠিক ওই রকম লোকটা, যে লোকটা নামাজ পড়ে না, আমল করে না, কোনো ইবাদতে মন লাগায় না, অথচ
একটা বাড়িতে বসে ফসলের আশা করে, তেমনি এটাও হলো মূর্খের বাচ্চা, যে লোকটা নামাজ রোজার মতো আমল না করে আল্লাহর রহমতের আশায় বসে আছে। শুধু বসে থাকলে হবে না, কিছু হাত পা নাড়তে হবে। হাত পা না নাড়লে কোনোদিন কি কাজ হয়? আমল করবেন তাহলে। কথাটা এই ছোড়া এই কে আছে নাকি? ফুটালি না আমি এসে ফুটাবো। ফুটাও। হ্যাঁ? কথার দিকে খেয়াল করবেন। মুসলমান নাম দিয়ে দুনিয়াতে এক গাদা দল আছে। কাকে বলে খারেজি, কাকে বলে রাফেজি, কাকে বলে মুরজিয়া, কাকে বলে কাদরিয়া, কাকে বলে বাহাইয়া, কাকে বলে বুজিয়া। অনেক মুসলমানদের দল আছে। একটা দলের নাম বলছি, তাদের নাম হলো মুরজিয়া। মুরজিয়া মানে কি? বুক ভরা আশা নিয়ে বসে আছে, শুধু আল্লাহর উপরে ভরসা করে। বুক ভরা শুধু আশা নিয়ে বসে আছে। আমলের ওদের কোনো ধার ধারবে না। নামাজ রোজা হজ যাকাত রাতে জাগরণ করে নামাজ পড়া ইবাদত করা কোনো কিছুই নেই, শুধু বুকে বড় আশা নিয়ে বসে আছে। কি আশাটা? আমি তো বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহকে মেনে নিয়েছি আর আল্লাহর রাসূলকে মেনে নিয়েছি। তারপরে আমল কিসে? আমল করবে না। এই লাটের বেটা শুধু আল্লাহকে ওয়াহদানিয়তের উপরে গওয়াহ দিয়ে দিল আর রাসূলের সাক্ষী দিয়ে দিল। দেওয়ার পরে বলছে জান্নাত আর জাহান্নাম আমলের দ্বারাই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম যে দিয়ে থাকে মানুষকে, এটা ওর নিজের ব্যাপার। যার উপরে মন হয়ে যাবে, দরদ লেগে যাবে, ওকে জান্নাত দেবে। যার উপরে আল্লাহর দয়া হবে না, দরদ হবে না, ওকে জাহান্নামে দিয়ে দেবে। তোমরা আমলকে ছাই করো, আমলকে গুলি মারো, আমলের দরকার নেই। বিনা আমলে এরা জান্নাত আর জাহান্নামের ফয়সালা করে আছে। এই বেকুফেরা পাইল কোনখানে এই দলিলটা? একটা সহিহ হাদিস আছে, হাদিসটাতে লেখা আছে এই লা ইদখিলুল আহাদান আল জান্নাতা আমালুহু। কোন একজন মানুষকে তার আমল আল্লাহর জান্নাতে নিয়ে যাবে না। কথা খেয়াল করেন, তাড়াহুড়া করেন। কোন একজন মানুষকে তার আমল আল্লাহর জান্নাতে নিয়ে যাবে না। তখন রাসূল কারীমকে জিজ্ঞাসা করে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আপনিও কি আপনার আমল